বাংলাদেশ হারার পরও মানে খেলা দেখতে আসছি, সব প্লেয়ারকে দেখতে পারছি। যদি বাংলাদেশ সবাই যদি সবাইকে সাপোর্ট দিয়ে খেলতো তাহলে বাংলাদেশ বেটার আরো কিছু করতে পারতো। সবাই নিজেরটাই চিন্তা করে বাংলাদেশ টিমে আমরাও নিজেরাও এটাই ভাবি। আর ওরা বিদেশ থেকে আসছে, ওদেরও একটা ম্যাচ জেতার দরকার ছিল। আশা করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওরা ম্যাচ জিতছে, এতে আমরা খুশি। এই রান দিয়ে আর এই ফিল্ডিং দিয়ে বাইরের দেশে গেলে বিশ্বকাপে ওরা টিকতে পারবে না। এদের আরো মানে ভেরিফাই করতে হবে, আরো ভালো ফিল্ডিং দিতে হবে, প্লাস আরো ভালো ব্যাট করতে হবে। মিনিমাম স্কোরটা মনে করেন যে 200 রানের স্কোর মিনিমাম বিশ্বকাপে। আলোর পথে নতুন দিশা। বিশ্বকাপের বড় মঞ্চে যদি এভাবে ডাউনফল হয় বা ভালো এভাবে পারফরমেন্স করে, তো আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি না। আরো ভালো একটা স্ট্রংলি একটা টিম নিয়ে তারপরে ওইখানে গেলে ভালো হয়। না, একটা ক্যাপ্টেনের কাছ থেকে এরকম খেলা কখনো প্রত্যাশিত নয়। আপনি দেখেন বাইরের যে কান্ট্রিগুলোতে খেলা হচ্ছে, ইভেন ইন্ডিয়াতে যে আইপিএল গুলো হলো, সেখানে কিন্তু দাঙ্গা মারা খেলা হচ্ছে। ওখানে বোলাররা কি পাচ্ছে সেই হিসাবে আলাদা, আমাদের মিরপুরের পিচ আলাদা। কিন্তু তবু টি-20 যেটা অ্যাটাকিং মাইন্ডের থাকে, আমাদের শান্ত ক্যাপ্টেন সেটা অ্যাটাকিং মাইন্ডের ক্যাপ্টেন অবশ্যই না, সে ডিফেন্সিভ মাইন্ডের ক্যাপ্টেন। আর ডিফেন্সিভ মাইন্ডের ক্যাপ্টেন দিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে অবশ্য ভালো করা যায় না, কারণ ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে অবশ্যই অ্যাটাকিং মাইন্ডে থাকতে হবে। আর শান্ত তো খেলা ম্যাটার, টি-20 ম্যাটার নিলে না, তাকে ক্যাপ্টেন্সি দিছে কোন যুক্তিতে সেটাও তো বুঝে আসে না।